আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হচ্ছে ফাই নেটওয়ার্কের আপডেটের যে গতকালকে যে আপডেট আসছিল সেটার দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। মানে আমি গতকালকেই বলছিলাম ভিডিওর মাঝে যে অনেকগুলো আপডেট তারা নিয়ে আসছে, যেগুলোর বিষয়ে কিছু আপনাদের জানার প্রয়োজন, কিছু আপনাদের জানার প্রয়োজন নাই, মানে আমাদের প্রয়োজনীয় না এই জিনিসগুলো। সো কালকে যেহেতু চ্যালেঞ্জে জয়েন হওয়ার বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে গিয়ে বা আপনাদেরকে দেখাতে গিয়ে অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিওটা, কারণ আপনারা জানেন যে এখানে আমাদের 7টা অপশন ছিল, যেগুলো করতে গিয়ে সময় লাগবেই। তো বাকিটুকু ভিডিও করার জন্য আমি কিন্তু অনেকবার ফাই নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করছি, কিন্তু আমি ঢুকতে পারতাছি না, হয়তো বা সার্ভারে কোনো সমস্যা আছে সেজন্য ঢুকতে পারতাছি না। যাই হোক, তো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে তারা আপডেটের বাকি অংশতে কী নিয়ে আসছে। সমস্ত কিছু আপনাদেরকে জানানোর প্রয়োজন নাই, যতটুকু আপনারা জানলে ভালো হবে আপনাদের জন্য সেটাই আপনাদেরকে জানাবো। তবে আমি বলবো যে এটা একটা ধামাকা একটা আপডেট, কারণ এই আপডেটের সাথে যে এতগুলো আপডেট নিয়ে আসবে এর আগে কখনো আসেনি। 2024-এর পাই টুডে, ঠিক আছে, এই পাই টুডে কিন্তু প্রত্যেক বছরই আসছে, ঠিক আছে। লঞ্চ করার পর থেকে প্রত্যেক বছরের এন্ডিংয়ে কিন্তু তারা নিয়ে আসছে। তারা লঞ্চ করছিল হচ্ছে, মানে মার্কেটে আসছিল হচ্ছে 2019-এর জুন মাসে, আর এখন হচ্ছে 2024-এর জুন মাস, আজকে 30 তারিখ আমি যখন ভিডিওটা তৈরি করতেছি। আর তারা যখন আপডেটটা দিছে 28শে জুন, অর্থাৎ তারা জুনের 28 তারিখে আসছিল 2019-এ। তো তারপরে এই পর্যন্ত 4 বছর হয়ে গেছে, ঠিক আছে। তো 4 বছর, 1 বছর পর পরই কিন্তু পাই টুডেটা আসে, আর তার সাথে কোনো না কোনো একটা কম্পিটিশন চলে আসে, মানে কোনো না কোনো তারা ফাই নেটওয়ার্ক গিফট করে, অ্যাপ ডেভেলপারদেরকে যুক্ত করে নানা রকম ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করার জন্য। আপনারা জানেন আমি ভিডিও কিন্তু তৈরি করছি, আপনারা যারা আমার পুরান সাবস্ক্রাইবার আছেন। সো এখন হচ্ছে এই ভিডিওটার বাকি অংশটুকু সম্পূর্ণটা আপনাদেরকে জানানোর প্রয়োজন পড়বে না, আপনাদের যতটুকু প্রয়োজন জানার সেটাই আমি জানাবো। দেখেন, ফাই নেটওয়ার্কের যে গতকালকে যে চ্যালেঞ্জে জয়েন হওয়ার যে ভিডিওটা আমি দিছি, সেখানে দেওয়ার পর কয়েকজনে কমেন্ট করেছেন যে সম্পূর্ণ আপডেট না জানিয়ে ক্লিয়ার কাট না বলে কেন এই ঘোরাচ্ছে। কিন্তু আপনারা যদি চ্যালেঞ্জে জয়েন না হন তাহলে যে ফাই নেটওয়ার্কের যে একটা স্ট্রং কমিউনিটি হওয়ার প্রয়োজন সেটা হবে না, ঠিক আছে। এমন না যে এই আপডেটটা কমপ্লিট করতে বেশি কঠিন হচ্ছে, ঠিক আছে, সহজ। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছি সমস্ত নিয়মের মাধ্যমে। তো আপনারা যখন ফাই নেটওয়ার্কে যাবেন তখন দেখবেন যে হোম স্ক্রিনে এরকম আছে। তো আমি কিন্তু বাংলা কিন্তু কনভার্ট করে নিছি যাতে আমিও বুঝি বা আপনাদেরকেও বোঝাতে পারি সহজভাবে। দেখেন, পাশে আছে ঘোষণা, এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা কিন্তু তাদের অফিসিয়াল সাইটে ঢুকতে পারেন এবং সমস্ত কিছু পেয়ে যাবেন। তারা বলে দিছে যে তাদের 60 মিলিয়ন ইউজার হয়ে গেছে অলরেডি। অ্যাক্টিভ ইউজার কিনা জানি না, তবে 60 মিলিয়ন ইউজার হয়েছে, অর্থাৎ 6 কোটি প্লাস, ঠিক আছে। তো ওইখানের মাঝে তারা বলে দিছে যে তারা পরবর্তী ধাপে কী কী করবে, ঠিক আছে, কী কী আসতে চলছে। তবে এইটা যেহেতু বছরের এন্ডিং ছিল, তাদের লঞ্চ করার পর থেকে এই যে লঞ্চ করার যে একটা সময় বছরের এন্ডিং ছিল, প্রত্যেক বছরই কিন্তু তারা এই দিনটাকে উদযাপন করে। আমরা প্রত্যেক ফাই ওনারদেরকে নিয়ে এই দিনটাকে উদযাপন করে, আপনারা সকলেই অংশ নিয়েছেন অনেকগুলোর মাঝে, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এখানের মাঝে দেখেন, যখন আমরা চ্যালেঞ্জে জয়েন হয়েছি, চ্যালেঞ্জে জয়েন হওয়ার পর এখানে মাঝে যার একটা আপডেট, সেটা তো হচ্ছে আপনার ঘোষণাতে গেলে কিন্তু আপনি আরও অনেকগুলো বিষয় পাবেন, যেগুলো হচ্ছে আপনাদের এমনি জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কিন্তু জানার প্রয়োজন এইটা, শুভ পাই টুডে 2024 ওপেন নেটওয়ার্কের আগে এটাই শেষ পাই টুডে, অর্থাৎ ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার আগে এইটাই হচ্ছে লাস্ট পাই টুডে। অর্থাৎ আমি যদি এই হিসাবে ধরি, তাদের যে 5 বছর যে রানিং হচ্ছে 28-এর পর থেকে, 28 তারিখের পর থেকে, এই বছরের মধ্যেই তারা ওপেন নেটওয়ার্ক লঞ্চ করবে, ঠিক আছে। তো ওপেন নেটওয়ার্ক লঞ্চ করবে, তার শেষ ফাই টুডে কিন্তু এইটা। তারপর হচ্ছে, এবং আমরা এখনও 2024 সালের শেষ নাগাদ ওপেন নেটওয়ার্কে পৌঁছানোর ট্র্যাকে রয়েছি। অর্থাৎ এত গ্রোথ হচ্ছে তাদের ফাই নেটওয়ার্কটা, এবং টিম যারা মাইনিং করতেছি বা তাদের যে টিম আছে সবাই এত ভালো কাজ করতেছে, তারা ওই দিকেই এগিয়ে যাচ্ছে
যে এই বছরেই শেষের দিকে তারা ওপেন নেটওয়ার্কের লঞ্চের দিকে এগিয়ে মানে ট্র্যাকে রয়েছে, লাইনে রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ওপেন নেটওয়ার্কের অবস্থা এবং সমস্ত পণ্য প্রযুক্তি এবং সম্প্রদায়ের অগ্রগতি সম্পর্কে আরও জানতে পাই2ডে ঘোষণা পড়ুন। আচ্ছা, এখানে মধ্যে হচ্ছে তাদের যে ওপেন নেটওয়ার্কের অবস্থা এবং সমস্ত পণ্য যখন তারা লঞ্চ করবে তার আগে বা তারপরে যে বিষয়গুলো তারা লঞ্চ করবে বা নিয়ে আসবে সেইগুলোর বিষয়ে জানার জন্য আপনারা ঘোষণা যে আছে সেখানে আপনারা ক্লিক করে বাকি সব কিছু জানতে পারেন। যেটা কিনা আমি বলে দিলাম যে তারা কি কি আপডেট নিয়ে আসবে সেটা কিন্তু আমাদেরকে কিন্তু পপ আপ হিসাবে এখানে শো করবে, এমন না যে তারা গোপনীয়ভাবে আপডেটগুলো নিয়ে আসবে। তো আমরা তখনই হচ্ছে আমরা জেনে নিতে পারবো। আমরা এত বেশি কিছু গোপনের জিনিসগুলো না জানারটাই বেটার, কারণ না হলে মাথায় একদম জ্যাম লেগে যাবে একটার উপরে। তো যেগুলো হচ্ছে আপডেট বাই আপডেট আসতে থাকে সেগুলোই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি। এছাড়াও সম্প্রদায় উদ্যোগটি পাই2ডে ঘোষণা করুন। সম্প্রদায় উদ্যোগ এটি সহজ-সরল। এছাড়াও পাই2ডে প্রোগ্রেস টু ওপেন নেটওয়ার্কে অংশ নিন। ওই যে বললাম চ্যালেঞ্জ, পাই2ডে প্রোগ্রেস টু ওপেন নেটওয়ার্কে অংশ নিন, অর্থাৎ ফাইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জে জয়েন করুন। আমি প্রথমেই বলছি যে আমরা যদি জয়েন না করি, আমরা যদি তাদের যে নানা রকম, আমি আগেও বলছি কয়েকটা ভিডিওর মাঝে যে বিষয়গুলোর মাঝে আমরা জয়েন হতে পারবো না, যেমন অ্যাপস ডেভেলপারদের যে একটা কী থাকে আপডেট আসছিল অনেকগুলা, যে সেগুলোর মাঝে আমরা সচরাচর যারা এইগুলা বিষয়ে জানি না, কোডিং সম্পর্কে জানি না, আমরা কিন্তু জয়েন হতে পারবো না। সো তারাই জয়েন হয়েছে। তো আমরা যেটা মাঝে জয়েন হতে পারবো সেটাতে জয়েন হব না কেন? তো সেটাই কিন্তু আপনাদেরকে আমি জয়েনের বিষয়টা, চ্যালেঞ্জে জয়েনের বিষয়টা আগের ভিডিওতে আমি জানিয়ে দিছি। কিন্তু কয়েকজন আমাকে বাজে কমেন্ট করছে, ওইগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। আমার হচ্ছে আপডেট দেওয়া বা আপনাদেরকে জানানো উচিত, সেই জন্য আমি কিন্তু সঠিক আপডেটটা জানানোর চেষ্টা করি। আরেকটা বিষয়, আমি কিন্তু কয়েক মাস আগেও বলছিলাম যে ইন্ডিয়ার মাঝে বা অন্য কান্ট্রির মাঝে কিন্তু সবচেয়ে আগে আসে আপডেটগুলো, বা তারা অ্যাডভান্স লেভেলের আপডেটগুলো জানিয়ে দিতে পারে আগে থেকেই, কারণ তাদের দেশে হয়েছে ক্রিপ্টোকারেন্সি পারমিশন আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে আপডেটও পরে আসে এবং আমরা কিন্তু ওইগুলা বিষয়ে এতটা ধারণা রাখিও না। আমি গত 4 বছর ধরে এই ক্রিপ্টোকারেন্সির বিষয়ে জানি, কিন্তু আমি এতটাও জানি না, ঠিক আছে। জাস্ট মাইনিং করতেছি এইগুলাই। কিন্তু যাদের দেশে ক্রিপ্টোকারেন্সি লঞ্চ আছে, মানে পারমিশন আছে, তাদের কাছে তো এইগুলা বিষয় না জানার কোনো কারণই দেখতেছি না। তারা প্রত্যেক দিন মাইনিং করতেছে, ক্রিপ্টো ট্রেডিং করতেছে, ঠিক আছে, কোনো রকম ঝামেলা ছাড়া। কিন্তু আমাদের দেশে ঝামেলা হয়। সেই জন্য বলতেছি যে আপনারা যারা মনে করেন যে ইন্ডিয়ার ভিডিও দেখে মনে করেন যে আমরা এখনও পিছিয়ে আছি বা আমি পুরনো আপডেটগুলো দিচ্ছি, এগুলো হবে বোকাম, ঠিক আছে। কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে যে কোনো আপডেট শো করতে অনেক সময় লাগে, দেরিতে আসে যে কোনো আপডেট। সো সেই আপডেটের বিষয়ে ভিডিও আপলোড করতে আমাদের সময় লাগবেই। তো আজকের জন্য এইটুকুই রাখতেছি ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে কিন্তু আমি ছোটোখাটো আপডেট দিয়ে থাকি, এবং টেলিগ্রামের মাধ্যমে যে এয়ারড্রপ মাইনিং অথবা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে হয় সেগুলো কিন্তু আমি সেখানে দিয়ে থাকি। তো আমি ভিডিও তৈরি করার সুযোগ পাই না, সেই জন্য ভিডিও নিয়ে আসতে পারি না সবগুলা। চেষ্টা করবো সামনে থেকে নিয়ে আসার। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।